ওলির জানাজা যে পড়বে, মুসা আলাইহিস সালামকে আল্লাহ ওহী পাঠাইছে, মুসা আমার ওলি মারা গেছে, কোথায় জঙ্গলে কি করবো, জানাজা পড়াইতে হবে। বলছে একা জানাজা পড়াই কি করে? বলছে বনি ইসরাইল নিয়ে চলো, নগদ না দিলে তো ওরা যাবে না। তো বলছে ঘোষণা করো ওলির জানাজা যে পড়বে গুনাহ মাফ। বলছে সত্য? বলে বিলকুল সত্য। ঘোষণা দিচ্ছেন, চলছেন জঙ্গলে, যে দেখে বদমাস পুরা পুরা আছে, যাকে মুসা আলাইহিস সালাম গাল ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিয়েছেন। বনি ইসরাইল জিজ্ঞেস করছে বদমাস আবার ওলি হইল কবে? জীবনে খেলা বহুত দেখাইছো, এটা কি শেষ খেলা? 40 বছর ময়দানে ঘুরাইছো আমাদেরকে, মনে নাই কি কি করছো, কি কি করছেন মনে নাই আপনার? 5,87,000 মানুষ আমাদের মারা গেছে, এটা কি শেষ খেলা? আল্লাহ ওহী পাঠাইছে, মুসা ছিল তো বদমাশি। ফালাম্মা কারুবাল মাউত, যখন মউত সন্নিকটে আসছে, রাআ ইয়ামিনা ওয়া শিমালা, ডাইনে দেখছে, বামে দেখছে, আমামা ওয়া ওয়ারা, সামনে দেখছে, পিছে দেখছে, করিবাম ওয়া বাঈদা, কাছে দেখছে, দূরে দেখছে, ফালাম ইয়াজিদ আহাদ, কাউকে পায় নাই। ফালাম্মা রাআল উফুক, উপর দিকে দেখে একটা চিৎকার দিছে, ইয়া মান লা যুনুব, আল্লাহ গুনাহ যার ক্ষতি সাধিত হয় না, ওয়ালা তানকুসুল মাগফিরা, মাফ করলে যার ভান্ডারে কমে না। ফাআরা ফরিদা আমুতু ফরিদা ওয়াহিদা, এক জঙ্গলে একা একা পুরা মরতেছি। আপনি বলতেছেন আপনি গফুরুর রহিম, আমাকে যদি মাফ না করেন তো আপনি গফুরুর রহিম হইয়া সারা দুনিয়া লাভ হইল, মানলাম, কিন্তু আমার হইল তো হইল, আমার তো কিছু হইল না। তো বলছি ইয়া মুসা ইসআল বনি ইসরাইল মাযা উজিব, বনি ইসরাইলকে জিজ্ঞেস করো কোন জবাবটা আমি দিব। বনি ইসরাইল চিৎকার দেওয়া আছে, সাদাকতা ইয়া রাব্ব, সব তো ফয়সালা। আল্লাহকে রাজি করা বড় সহজ, যদি সহজ না হইতো তাহলে খাওলা বিনতে সালাবা আল্লাহ রাসূলের সামনে দাঁড়ায় অভিযোগ করছে আল্লাহ রাসূলের কাছে, কোনো জবাব দেন না আল্লাহ রাসূল, কোনো সিদ্ধান্ত শুনে দিয়েছেন হারিম দিয়া নেই, খাওলা শাকিল করে হারাম হয়ে গেছে। ওইখানে দাঁড়িয়ে বলতেছে ইলাহি মালিক, শাবাবি, যৌবন আমার শেষ, 8টা বাচ্চা হয়েছে আর থাকে
রসুল বলছে জিবরিল বাড়ায় আনা যায় না। তো জিবরিল আসলাম আয়েশা বলছে পারবে না, আর আপনাকেও নারাজ করা যাবে, পারবেও না, আপনাকেও নারাজ করা যাবে না, কেন আল্লাহ চান না আপনি নারাজ। তো জিবরিল কি সিস্টেম নিয়ে আসছো? তো 70,000 হিসাব কিতাব ছাড়া যাবে, কিন্তু পর থেকে নিজের বগল তলে 70,000 রয়ে যাবে, সঙ্গে করে 70,000 কি করবে? 490 কোটি উম্মত এইভাবে জান্নাতে চলে যাবে। আমাদের কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন একটা আয়াত আছে, রওজায় যারা জিয়ারত করতে যায় মনে হয় সালামই দেয়, আর ওই আয়াত পড়েই চলে আসে, ভাবে টাবে না কিছু। রাখবেন না, আমি যখনই যাই দেখি আমার ভিতরে একটা ভাবনা আসে, এইখানে তো লেখা আছে ফাইজাবুকা, বন্ধু আপনার কাছে যদি কেউ আসে আস্তাগফিরুল্লাহ, আল্লাহর কাছে মাপ চায়, আস্তাগফারা লাহুর রাসূল, আপনি যদি একটু ইশারা দিয়া দেন লাওয়াজাদাল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ মাফ করবই করব, আপনার ইশারার দিকে আমি চাই থাকি। আপনি কি বলেন? আপনি যদি একটু গর্দান হেলা দেন ঠিক আছে, একটু ঠিক হয়ে দেন মাফ করে দিই, আমি আপনার দিকে চাই থাকি। যারাই এখানে আসে ওই আয়াত লেখা আছে রওজার উপরে, কি হুজুর লেখা নাই? ওই আয়াত লেখা আছে রওজার উপরে ফাইজাবুকা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে বিদায়। যুবক, কথা শেষ, আল্লাহ রাজি হওয়া সহজ। একটা লজিকলি যুক্তি দিই, যে রবির পচা রক্ত পান করলে জাহান্নাম হারাম হয়ে যায়, দূষিত রক্ত পান করলে, ইমাম বুখারীতে আছে, বাবুল হেজামার ভিতরে আছে, দূষিত রক্ত সাহাবী রাসূল বলছে, আল্লাহ রাসূল বলছে শরীর জাহান্নামের উপর। যার দূষিত রক্ত শরীরে গেলে জাহান্নাম হারাম হয়, যার স্টাইল জিন্দেগিতে আসলে কি হবে? রসুলের স্টাইল যদি আমার জিন্দেগিতে আসে, স্টাইল বুঝো তো, স্টাইল বুঝো, পায়ে পড়ি আমি, সবার পায়ে স্টাইল তালাশ করি তো নবীর করি। কার স্টাইল তালাশ করো? কার স্টাইল তালাশ করো তোমরা? আমার চেয়ে বেশি বড় মডেল তোমরা দেখো নাই, দুনিয়ার বহুত মডেল দেখছি, আমার চেয়ে বেশি মডেল দেখো। সাহাবার চেয়ে বড় সাহাবারা মডেল ছিলেন, মডেল, প্রত্যেকে মডেল ছিলেন, নাইলে আল্লাহ ওনাদেরকে 1500 মেডেল দিতেন। প্রত্যেক সাহাবীকে আল্লাহ 1500 মেডেল দিয়েছেন। কোরআনে সাহাবীদের পক্ষে 1500 আয়াত আছে, 1500, ডাইরেক্ট ইনডাইরেক্ট। আমি আয়াত বলি না, আমি তো বলি এগুলো সব মেডেল। সর্বশেষ মেডেল আল্লাহ দিয়েছেন নবীজি, কুল্লুন ওয়াদাল্লাহুল হুসনা, বলে এদেরকে সবার সাথে জান্নাতের ওয়াদা করে ফেললাম। যুবকের সবার পায়ে হাত রেখে নবীর স্টাইল ফলো করেন, পেশাব করবেন নবীর স্টাইল ফলো করেন, পায়খানা করবেন নবীর স্টাইল ফলো করেন, কাপড় পরবেন নবীর স্টাইল ফলো করেন। এক স্টাইল জান্নাতে নিয়ে যাবে, এক স্টাইল, কসম আল্লাহর বন্ধুর এক স্টাইল জান্নাতে নিবে, এক স্টাইল। মৌজা পড়ার সময় নবীর স্টাইল কি? ডাইন দিকে পড়ো, ডাইন পাও আগে পড়ো, বাম পাও পড়ে। প্যান্ট পড়তেছো, ডাইন পাও আগে পড়ো, বাম পাও পড়ে। শার্ট পড়তেছো, ডাইন হাত আগে দাও, বাম হাত পড়ে দিও। গেঞ্জি পড়তেছো, ডাইনটা আগে ঢুকাও, বামটা পড়ে। এমনকি মা বোনরা ঘর ঝাড়ু দিতেছে, যেই দিকে মুখ করে দেন ডাইন দিকের থেকে শুরু করে। এই কথা বলো তোরা যে আমাদের নবীজি হাব্বাত তায়ামুনা, ডাইন পছন্দ করতেন, শুধু এই ডাইন কিয়ামতের দিনে তোমাকে কসম খোদা আসহাবাল ইয়ামিন বানাবে, ডাইন পন্থী বানাবে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, কিয়ামতের দিন আমলনামা ডাইন হাতে আল্লাহ ধরাবে।
পেশাব খুলে পান করলে জান্নাত। পেশাব বুখারীতে আছে। উম্মে আইমান পেশাব পান করছে। রাতে যখন অন্ধকারে ওটা পেশাব পান করছে। 15 নম্বর পারা আছে। আমিও তো পড়াই, আমি 2 সপ্তাহ আগেই পড়ায় শেষ করছি। হাদিস আমিও পড়াইছি। উম্মে আইমান আল্লাহ রাসূলের কৃতদাসী ছিল। কি বলে বুখারী আলারা নাই না নাই? আল্লাহ রাসূল বলছে উম্মে আইমান মওত পর্যন্ত তোর কাছে খিদা আসবে না। আল্লাহ রাসূল বর্তনে পেশাব করছেন রাত্রে। ওই যুগ এরকমই ছিল, রাতের অন্ধকারে বাহির হওয়া যেত না। সকালবেলা উঠে বলছে উম্মে আইমান বর্তনে কিছু রাখা আছে, বাহিরে নিক্ষেপ করে আসো। মুস্কি হাসি দিয়া বলছে ইয়া রাসূলুল্লাহ বড় পিপাসা লাগছে। রাত্রে উঠে দেখি বর্তনে পানি, নাপ নিয়ে দেখি সুখের আর কিছু নেই। পান করে ফেলছি। বলছে মৌত পর্যন্ত খিদা আসবে না, এই শরীর জাহান্নামে যাবে না। হায় হায় যুবক, ও মুসলমান, ও নারী, ও পুরুষ, আল্লাহর রাসূলের স্টাইল তালাশ করো। আল্লাহর রাসূলের স্টাইল কি ছিল? প্রত্যেক কাজে স্টাইল। ওই স্টাইল ফলো যে করবে, আমি তো একটা দেখাইলাম, এরকম 100 না 1000 দেখানো। ওই রোগীর স্টাইল যে অনুকরণ করবে, হাঁটার ভিতরে করুক, চলার ভিতরে করুক। জানি না এটা সত্য কি মিথ্যা, কিতাবে পাইছি বিদায় বলতেছি। সামেরি যখন পার হয়ে যায়, ডুবার থেকে বেঁচা যায়, মুসা আলাইহিস সালামকে সবচেয়ে বেশি কষ্ট দিছে সামেরি। কেননা মুসা আলাইহিস সালামকে 24 ঘন্টা ব্যঙ্গ করতো। চুল এরকম, দাড়ি এরকম, জুব্বা এরকম, পাগড়ি এরকম, লাঠি এরকম, চলার স্টাইল এরকম, কথা বলার স্টাইল এরকম। সব মুসা আলাইহিস সালামের টুকপি ছিল স্টাইলের দিক দিয়া। যখন বাইচা গেছে, আল্লাহ ডুবান নাই, মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহ বড়টারে ডুবাইলা, ছোটটারে কেন ছাড়লাম? এটাই তো বড়টার চেয়ে বেশি কষ্ট দেয় আমারে। আল্লাহ বলছে মুসা ডুবাইতে চাইছিলাম, কিন্তু তোর স্টাইল দিকে লজ্জা পেয়ে গেছি। আমার বন্ধুর স্টাইল ডুবাইতে ডুবাই কি করা? সামেরি মুসলমান ছিল না, তুমি তো মুসলমান যুবক। আল্লাহ রাসূলের স্টাইল, আল্লাহ রাজি হয়ে যাবে, সহজ পথ। সারা রাত্র পার হয়ে যাবে যদি আমি শুনাই আল্লাহ রাসূলের মুজিজা। এগুলো মুজিজা না। হায় হায়, জঙ্গল যদি আল্লাহ রাসূলকে মাইনা ধন্য হইতে পারে, যুবক তুমি আল্লাহ রাসূলকে মাইনা ধন্য হবে না তো হবে না। আল্লাহ রাসূল বাহির হয়েছে বাথরুমের জন্য, পর্দা করার কিছু ছিল না। বলছে যাবে, ওই জঙ্গলগুলা ছোট ছোট দূরে দেখা যায়, ওদেরকে বলো না যায় যে আল্লাহ রাসূলের জন্য পর্দা করতে। যাবের চিৎকার দিছে, ও ছোট ছোট জঙ্গল, আল্লাহ রাসূলের জন্য পর্দা করো। কার আগে কে আসবে? মানুষের যে দ্রুত গতিতে উল্টা ছুটা হিসাব গোল হয়ে দাঁড়ায় পর্দা করছে। আল্লাহ রাসূল বাহির হয়ে আসছে, বলছে যাবের নিজ নিজ জায়গায় যেতে যাও, চলে যেতে বলো। যাবের রাদিয়াল্লাহু আনহু চিৎকার দিতেছে, দৌড়াইতেছে। সবাই বলতেছে দৌড়াও কেন? চুপ, পরে বলবো। যা বলছে চলে যাও তোমাদের জায়গায়। সবাই মানুষের মতো ছুটে যায়, নিজের জায়গায় বসে গেছে। যাবের জানি কি দেখা ফিরে আসছে। বলছে যাবের কি দেখলা? আমি দেখতে চাইছিলাম ওইখানে আসছে কি সুগ্রাম ছাড়া কিচ্ছু ছিল না। হায় 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 হায়, এগুলো কোনো কাহিনী না। মজা মরা খেজুর গাছ, 4 জন ক্ষুধার্ত, 4 জনই কাতর। নিজেরটা তো মাইনা নিতে পারতেন, কিন্তু আবু বকর, ওমর, আলী ক্ষুধার্ত, মাইনা নাই কি করা? সেই খেজুর গাছকে যায় বলো তা কাঁচা পাকা খেজুর দিতে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিবেককে খাটায় নাই। আজকে তো আমরা বিবেক খাটাই, বুদ্ধি খাটাই, নলেজ খাটাই। আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে ও খেজুর গাছ, আল্লাহ রাসূল বলছে কাঁচা পাকা খেজুর দে, সিজনও না, আবার সবকিছু শুকানো, টপ 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 কাঁচা পাকা খেজুর দেওয়া শুরু করছে। পুরো রুমাল ভরে গেছে। নিয়ে আসছে ইয়া রাসূলুল্লাহ খেজুর, তুমি পাকাগুলা খাও, কাঁচাগুলা খাও না, তোমার চক্ষু যার কথা খেজুর গাছ আসেন পায়ে হাত রাখে। আল্লাহকে রাজি করে যেতে হবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর স্টাইল অনুসরণ করার দ্বারা আল্লাহ রাজি। নাইলে কোরআনে আল্লাহ এই কথা বলতেন না, ওয়াইয়ুতি মান আতাআর রাসূল ফাকাদ আতাআ।
রাজি তো আল্লাহ রাজি, জিন্দগি সুন্দর হয়ে যাবে, নাইলে দুঃখতে দুঃখতে শেষ হয়ে যাবে। আমরা দুঃখতেছি সবাই। রাত্রে এত রাত্রে বলতেছি, আমাদের ঘর থেকে দুই জিনিস বাহির হোক, প্রত্যেক ঘরের থেকে সুখের আর বাহির জিনিস, আমাদের ঘরের মানুষদের ভিতর থেকে চাহিদা বাহির হয়ে যাবে, যে অভিভাবকের কাছে কোনো চাহিদা নেই, ঘরের অভিভাবকের কাছে কোনো চাহিদা পাওয়ার জন্য কি নাই, না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই। এটা দুটা হোক, প্রত্যেক ঘরের থেকে গ্রাম হয়ে যাবে, সুখের আতর লাগবে না, পারফিউম লাগবে না, রুম স্প্রে লাগবে না, এমনি সুখের বাইরে হবে। ঘরের সবার জীবন থেকে অভিভাবকের সামনে চাহিদা শেষ হয়ে গেছে, কোনো চাহিদা নেই পাওয়ার জন্য, আর না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, আঙ্গুল উঠাবে না। এর জায়গায় দুইটা আনবে, যা যেরকম পাবে সবাই আলহামদুলিল্লাহ বলবে, যা পাইলো, যতটুকু পাইলো, যেরকম পাইলো, পাওয়ার সাথে সাথে বললো আলহামদুলিল্লাহ, আল্লাহ দিছে, না দিলে কি করতে